রাখো চরণে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত চরণে শরণাগত তব চরণে শরণাগত বাবা ঠাকুরকে একবার বলতে বলো, তবে স্যার এক মিনিটে সব খেলা শেষ করে দেবো। তোমার আমার নাম প্রীতম বাগদি। ওঠ বাবা ওঠ, চল তোর পিঠের কালশ্রী গুলো চোখে জল দিয়ে ধুয়ে দেব। দেখবি দেখবি সব ভালো হয়ে যাবে বাবা, সব ভালো হয়ে যাবে। আমার মন বানে লেগেছে আগুন, মন বানে লেগেছে আগুন, অন্তর জ্বলে যায় দুধের শিশু চোর কালি লাগে সারা গা। আমার দুধের শিশু চোর কালি লাগে সারা বিনা দোষে পুত্রের আমার দেখা নাই যায়, অবিরত কাঁদে বাঁচা আমরা নিরূপা। আমার মন বনে লেগেছে আগুন, মন বনে লেগেছে আগুন, চলে যায় তুলে শিশু চোর কালি লাগে সারা গা। আমার দুধের শিশু চোর কালি লাগে সারা গা। মাগো আমার একটু ভুলের জন্য তোমাদের চাবুকের আঘাত সহ্য করতে হলো, আর আমাকেও জোর অপমান সহ্য করতে হলো। এর জন্য দায়ী আমি 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 নয়না বিরাম তুমি অসুনি ঝঙ্কার নয়না তুমি অসুনি ঝঙ্কার
বোবা হয়ে গেলে। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি করব বলো? সবে অদৃষ্টের লিখন, সবে অদৃষ্টের লিখন। মা গো, মরে যাব মা, দুটি খেতে দে মা, তোর পায়ে পড়ি, দে মা দুটি খেতে। ওগো, ওগো, এখন আমি কি করব? কি করে তাদের সামনে যাব? আমি যে একেবারে পাশানে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, কন্দপনের তাবে কার ছলনায় বাঁধলো তার কত ভালের রোদে। ওঠো বসুন্ধরা, কেঁদো না, তুমি কেঁদো না। সাজানো বাগান শুকিয়ে গেল, কন্দপনের তাবে কার ছলনায় বাঁধলো তার কত ভালের রোদে। কেঁদো না মা, কেঁদো না। খাবার যে বদে কার ছলনায় বাঁধলো সংসার কত পানের রোদে। না, কেঁদো না বসুন্ধরা। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, সাজানো বাগান শুকিয়ে গেল, কন্দপনের তাবে কার ছলনায় বাঁধলো সংসার কন্দপনের রোদে। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আর বাঁচতে আমার শোনো সতী, আজ কুলদেবতাকে বিক্রি করতে যাচ্ছি, আমার মাথা দিব্যি দিয়ে যাচ্ছি, কেউ আমাকে বাধা দিও না। আমার ছেলেগুলো যদি না খেতে পেয়ে মরে গেল, তাহলে কুলদেবতাকে নিয়ে আমি কি করব বলো তো? ছেলেগুলো কান্না যে আমি সহ্য করতে পারছি না সতী, আর সহ্য করতে পারছি না। হে কেশব, আমাদের শেষ সম্বল কুলদেবতা, তাকেও তুমি কেড়ে নিলে হরি। এবার এবার আমাদের নাও না মাধব, আমাদের নাও। না সব করোনা আমরা নির্বাণ করি, পেটের দায়ে কুলদেবতার, পেটের দায়ে কুলদেবতার দায় তুলি করি।
আপনি তো কুলদেবতাকে 100 টাকায় কিনতে চেয়েছিলেন, সেদিন দিনই, আজ এনেছি। এখন তো গিন্নির পুজো করার ভূতটা মাথা থেকে নেমে গেছে। কাজেই ঠাকুর নিয়ে বা কি করবো? আচ্ছা করে দরটা কষে নি, পেটা যাবে কোথায়? পেটের দাম। তাহলে আপনি নেবেন না? আরে সেটাই বা বলি কি করে? না হোক, প্রতিবেশী তো। যাক সুদামা, যদি মূর্তিটা 50 টাকায় দাও তাহলে আমি নেব, নইলে অন্য কোথায় খদ্দের দেব। আমার 100 টাকায় কেনার নেই। এই অবস্থায় কোথায় বা যাব? দিন 50 টাকায় দিন। কই ওই বিগ্রহটা দাও। এই নিন বিগ্রহটা, আর টাকাটা দিন। সাত পুরুষের কুলদেবতাকে আজ পেটের দায়ে বিক্রি করলাম। আর আর কত কাঁদাবে দয়াল, আর কত কাঁদাবে? তুমি বলো বলো বলো। বলে পেয়েছি, পেয়েছি, অনেক দিনের আশা। আই চকরাই লকরাই ওই গিন্নিকে বলি কি ছেলেগুলোকে বোধ হয় আর বাঁচাতে পারলাম না বসুন্ধরা। আবার কি হলো? আবার তুমি কাঁদছো? শ্রীধরকে 50 টাকা বিক্রি করে ফিরেছি। এমন সময় ভোটচাইদা ডেকে জোর করে টাকাটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। কাল মন্দ করতে করতে চলে গেল, বলে গেল আগে আসলটা নেই, পরে সুদটা। আমি তার পায়ে ধরে কত কাঁদলাম, আমার কোনো কথাই শুনলো না। বাবা কাঁদছে কেন মা? তোর বাবা শ্রীধরকে বিক্রি করে টাকাটা বাড়ি নিয়ে ঘরে আসছিল। পথে রঘুরাম দেনা তাই টাকাটা ছাড়িয়ে নিয়েছে, তাই কাঁদছে। তোমরা বলছো কুলু দেবতাকে বিক্রি করেছি, অথচ কুলু দেবতা ঘরে যেন হাসছে। হে কি বলছিস ধর্ম? হে কি সম্ভব? মা আমি মিথ্যে বলিনি, তুমি দেখবে এসো। দেবতা, বড় লোকের ঘরে তোমায় দিয়ে এলাম যাতে ভালোভাবে থাকতে পারো। তবু দুঃখ কষ্ট সহ্য করতে আবার আমার বাড়িতে ফিরে চলে এলে। হায় হায় ভগবান, আমি এদের ছাড়লো, এরা যে আমার ছাড়তে চায় না, আমার ছাড়তে চায় না। নিরাশার আশা তুমি গিরি গোবর্ধন, অসহায় সহায় তুমি নারায়ণ। নিরাশার আশা তুমি প্রভু, অসহায় সহায়
সহ্য এত দুঃখ করবে মোচন। সত্যের সারথি তুমি, তুমি নারায়ণ। নিরাশার আশা তুমি, গিরি গোবর্ধন। অসহায় সহায় তুমি, তুমি নারায়ণ। নিরাশার আশা তুমি, গিরি গোবর্ধন। অসহায় সহায় তুমি, তুমি নারায়ণ। ওগো দেখো দেখো, হ্যাঁ আমাদের ছেলে কেমন হাসছে। ও আমাদের ছেড়ে থাকবে কি করে? ও যে আমাদের পিতা মাতা। হ্যাঁ গো, তোমার কোনো ভুল টুল হয়নি তো? বাবার সত্যি রাজারামের কাছে 50 টাকা সিঁদুরকে বিক্রি করেছিল। তারপর বাবার চলে এলে বিগ্রহ যে রাজারামের গিন্নি হাতে দিতে গেছে, অমনি দেখি বিগ্রহ বিশাল গোকুরের সামনে মূর্তি ধারণ করে। আর রায় গিন্নিকে ছবল দিতে গেলে বাবারে মারে বলে দে ছু। আর রায় মশাই হাতে মোচড় দিতে উনি একেবারে অজ্ঞান। জ্ঞান হওয়ার পরে দেখি সাপ কোথায় আর বিগ্রহ বা কোথায়, কিছুই নেই। বাবা এও কি সম্ভব? সবই সম্ভব বাবা। ঈশ্বরের কৃপা থাকলে অসম্ভবও সম্ভব হয়। মাঠা এ থলিতে কিছু চাল আছে, নাও মা। না নিচু জাত বলে দিতে অসুবিধা আছে? কিসের জাতের বিচার বাবা? ভগবান কোনো জাতের তো কোনো ঘৃণা করেন নাই। চালগুলো আমাদের দিলে তো চলবে কি করে প্রীতম? আমার সংসারটা ও রঘুরাম শেষ করে দিয়েছে। দেনার দায়ে দুধ দেওয়া গরুটা নিয়ে গেল ওই রঘুরাম। অসুস্থ ছেলেটা এক ফোঁটা দুধের অভাবে চোখের সামনে মরে গেল। আর সেই চোখে বউটা আমার আত্মঘাতী হলো। আত্মঘাতী হলো। শেষ হয়ে গেল আমার সুখের সংসার। প্রীতম কাঁদিস না, কাঁদিস না প্রীতম, কাঁদিস না। আমার ভেঙে গেল সুখের নীড়। বন্ধুরা তার ঝড়ে যেখানেতে থাকি না কেন বাছারি মনে পড়ে না। বন্ধুরা আর ভেঙে গেল সুখের নীড়। বন্ধুরা তার ঝড়ে যেখানেতে থাকি না কেন বাছারি মনে পড়ে। আরে প্রীতম, আরে তুই যাস নে প্রীতম, যাস নে। আরে কে বললে তোর কেউ নেই? সব শেষ হয়ে গেছে। আজ থেকে তুই আমার আরেকটা ছেলে। আয় ঘুরে আয় বাবা, ফিরে আয় বাবা, ফিরে আয়। স্বামী একটা কথা বলবো। বলো কি বলবে? তোমার সখা নাকি মস্ত বড় রাজা। যাও না তার কাছে একবার, খুব ভাবের কথা বলে ছেলেগুলোর জন্য কিছু অন্তত চেয়ে নিয়ে এসো। তুমি সব জেনেও আমাকে আরো চাইতে বলছো? ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, কিন্তু 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 প্রাণের সখাকে একবার দেখতেও ইচ্ছে করে না? করে সখী, ভীষণ ইচ্ছে করে, কিন্তু কতদিন যায়নি। খালি হাতে কি করে যায় বলো তো? ঠিক আছে,
এখনই কিছু ভিক্ষে করে এনে দিচ্ছি, তাই নিয়ে যাও। সত্যি ধুতি চাদরটা একটু সাদা করে দিও। ঠিক আছে, আমি এখন আসছি। বাবা, তুমি তোমার সখাকে দেখতে যাচ্ছ? সে তো স্বয়ং ভগবান। তার পায়ের ধুলো একটু আনবে বাবা, আমি মাথায় ঠেকাবো। আনবো বাবা, নিশ্চয়ই আনবো। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, কি 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 হয়েছে বিতন, কি হয়েছে? আর রঘুমের তোমার চাবুক মেরেছিল, সেই হাতটা পঙ্গু হয়ে গেছে, আর তুলতে পারে না। আর রঘুমের মায়ের মন্দির সহ সমস্ত বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। বেটার ঠেলায় বুঝুক ঠেলা। আমার বাবা ঠাকুর আর মাঠানদের কানালে তাদের কানতে হবে না, আর বাঁচ হবে, আর বাঁচ হবে। না বিতন, কার দুঃখে দিনে এরকম আনন্দ করতে নেই। সে যত বড় শত্রু হোক, যার যেমন কর্ম সে তেমন ভোগ ফল করবে। অনেক কষ্ট করে এই কিছু শুকনো চিড়ে এনেছি। প্রথমে ভিক্ষা চাইতে সকলের দরজা বন্ধ করে দিল। যখন বললাম আজ যে ভিক্ষা দেবে সেগুলি আমার স্বামী স্বয়ং কৃষ্ণর জন্য নিয়ে যাবে, তখন সকলের দরজা খুলে এই কিছু শুকনো চিড়ে দিল। যাও যাও, এগুলোই নিয়ে যাও। কানাই কানাই মস্ত বড় রাজা, আর আমি দিনহীন ভিখারি। সে কি আমায় চিনতে পারবে? দেখি দেখি ভাগ্যে কি আছে। খেলিছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। বিশ্বলয়ে
ভবঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ঘাটের মাঝি আমি ঝাড় টেনে মরি, ভবঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি। ভবঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, পারের করি না দিলে কেমনে পার করি, অনেক বড় সংসার আমার, অনেক বড় সংসার আমার, অর্থের খোঁজে ঘুরি, ভবঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ভবঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি, ঘাটের মাঝি আমি দাঁড় টেনে মরি। মাঝি ভাই, আমাকে নদীটা পার করে দাও ভাই। পাড়ের করি এনেছো? আমি দিনহীন ভিখারি, কোথায় করি পাবো ভাই? করি না দিলে আমার চলবে কি করে? আমার যে বড় সংসার। তোমার মতো আমারও বড় সংসার, সংসারে খাবারে জোটে না, তাই অর্থ কোথায় পাবো? দয়া করে পার করে দাও ভাই, অন্য রাস্তায় থাকলে তোমায় বিরক্ত করতাম না। দাও ভাই দাও, পার করে দাও। আমার বন্ধু সুদামার এরকম অবস্থা, তা তুমি যাবে কোথায়? আমার সখার কাছে যাব। তোমার সখার নাম কি, আর সে থাকেই বা কোথায়? আমার সখার নাম কানাই, সে থাকে দ্বারকায়। সে কি করে? সে কি করে মানে? সে তো দ্বারকার রাজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি মাথায় গন্ডগোল আছে? তুমি বলছো কানাই তোমার সখা, আবার সে দ্বারকার রাজা। আমরা তো জানি দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ। আরে ভাই, যে কৃষ্ণ সেই কানাই। তা এত বড় রাজার কাছে যাচ্ছ, নিশ্চয়ই কিছু নিয়ে যাচ্ছ, তার কিছু আমায় দাও। না ভাই, কিছুই তো নিয়ে যাচ্ছি না, আর আর পাবোই বা কোথায়? লুকোনোর চেষ্টা করলে আমি তোমাকে সত্যি সত্যি পার না করে চলে যাব। দাও পুটলিটা। ভিক্ষে করে গোটা কয়েক চিড়ে সখার জন্য নিয়ে যাচ্ছি। তুমি তুমি এগুলো নিও না, এগুলো নিও না, এগুলো নিও না। ওই দেখি দেখি, এগুলো নিও না। চিড়ে, কি সুন্দর খাবার। আচ্ছা, চিড়েগুলো ভেজা কেন, আর নোনতাই বা কেন? ও বুঝেছি বুঝেছি, তোমার চোখের জলে চিড়েগুলো ভিজে গেছে, তাই এত চমৎকার স্বাদ। চলো পার করে দিই। নেচে নেচে যাই সুদামা, যাই গো দ্বারকা। নেচে নেচে যাই সুদামা, যাই গো দ্বারকা। অভাবের কথা ভুলে, অভাবের কথা ভুলে যাবে গো সখা। নেচে নেচে যাই সুদামা, যাই গো দ্বারকা।
সুদামার জন্য মনটা আমার খুবই খারাপ। ওর তো আসার কথা, এখনো আসছে না কেন? এই দাড়ি সুদামা, এই দাড়ি এই দাঁড়ি দারোগা রাজপ্রাসাদ দ্বারকা রাজপ্রাসাদ কি এটাই? কি হ্যাঁ জি হ্যাঁ, এরে দাড়ি হ্যাঁ রে দাঁড়ি, এখানে কি আমার কানাই থাকি? नहीं नहीं, यहाँ पर खाना डाना नहीं रहता है। দাড়ি তো तुम कहाँ से आ रही है? तेरा नाम क्या है? তুই কি আমায় চিনবি দাঁড়ি? এখানে আচ্ছা, এখানে এখানকার রাজার নাম কি দাঁড়ি? इसको राजा का नाम कृष्णा है। ওরে দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই। একবার আমার কানাই কি দেখে দিবি? यहाँ से हट जाओ। अरे दार पहलो कन्हैया से कह दो इधर पे सुदामा गरीब आ गया। अरे दार पहलो कन्हैया से कह दो गरीब आ गया। अरे दार वालो कानैया से कह दो दीदार में सुदामा गरीब आ गया है। अरे दार मानो कन्हैया से कह दो गरीब आ गया। नजर पे है अपनी नतन पे है जामा बता दे कन्हैया को नाम है सुदामा। नजर पे है पगड़ी नतन पे है जामा बता दे कन्हैया को नाम है सुदामा। अरे दार वालो कानैया से कह दो दीदार में सुदामा गरीब आ गया है। अरे दार वालो कानैया से कह दो दीदार में सुदामा गरीब आ गया है। কি বললে দাঁড়ি? আমার সুদামাই আমার সুদামা কি কি বললে দাঁড়ি? আমার আমার প্রাণের সুদামা এসেছে। কোথায় কোথায় সুদামা? কোথায় আমার প্রাণের সখা? এত নিষ্ঠুর মতো থাকতে পারলি? কানা তুই এত নিষ্ঠুরের মতো থাকতে পারলি? আমার জন্য তোর মন একবারও কাঁদলো না? তুইও তো আমায় একবার দেখতে পেলি না, তোকে ছাড়া আমি থাকতে পারবো কি করে? দুই বন্ধুর মিলনে আজ আনন্দ নাই ঘরে। নয়নে বহে গঙ্গা ঝরো ঝরো ঝরে। দুই বন্ধুর মিলনে আজ আনন্দ নাই ঘরে। নয়নে
সুদামা, ভেতরে চল। সত্যভামা, রুক্মিণী, তোমরা গরম জল আনো, আমি সুদামার পা ধোয়াবো। কতদিন বাদে আমার প্রাণের সখা এসেছে। যাচ্ছি প্রভু। সুদামা, তুই এই সিংহাসনটায় বস, আমি তোর পায়ের নিচে বসি। দেখি তোর পা দুটো আমায় দে। এ কি বলছিস কানাই? আমি সিংহাসনে বসবো আর তুই আমার পা ধোয়াবি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। বস ভাই বস, আমার ইচ্ছেটা পূরণ কর। এ কি, তোর পায়ের তলা কেটে রক্ত পড়ছে যে? তবে কোনো চিন্তা নেই, আমি হাত বুলিয়ে দিচ্ছি, সব সেরে যাবে। কই গো, জল আনো। কই দাও। সুদামা, তুই পা দুটো তো তোল। হ্যাঁ রে সুদামা, এতদিন বাদে এলি, আমার জন্য কি এনেছিস? লুকিয়ে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি দে। আহা, কি চমৎকার স্বাদ। ওগো, তোমরাও খাও, দেখো কত মিষ্টি। চিড়ে তো নয়, যেন অমৃত। তাছাড়া পরম ভক্তের চোখের জলে ভিজে চিড়ে স্বাদই আলাদা। তোমরা ঠিকই বলেছো। তাই আমি যখন কলিতে যখন আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব, তখন আমার প্রধান খাদ্য হবে ভক্তের অশ্রু ভিজে চিড়ে, যার নাম হবে মালসা ভোগ। চল সুদামা, ভিতরে চল, ভোজন করে বিশ্রাম করবি। চল। আমি তো জলে ছাপতে মরতে চেয়েছিলাম, আমাকে কেন বাঁচালে? আত্মহত্যা যে মহাপাপ, তুমি সেই পাপ কাজ কেন করবে? স্বামী কবে সখার কাছে গেছে, এখনো ফেরার নাম নেই। আর এদিকে দেনা দেয় ছেলেটাকে বলে দিত নিয়ে গেছে। বলো তো মা, এখন আমি কি নিয়ে বাঁচবো? সংসারে অনেক রকম সমস্যা আছে, সেগুলো সমাধান করাই হলো বুদ্ধিমানের কাজ। তার জন্য মরতে হবে কেন? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মা গো, আমি এসে গেছি। ধর্ম, তুই পালিয়ে এসেছিস বাবা? না মা, আমি পালিয়ে আসিনি, আমাকে ছেড়ে দিয়েছে। ভট্টাচার্য মশাই যেই খাড়াটা সরাতে গেছে, অমনি খাড়া পিছলে ভট্টাচার্য মশাইয়ের ডান হাতের মাঝের আঙুলটা একেবারে দুটুকরো হয়ে গেল। পুরোহিত চিৎকার করে বলে উঠলো, এই পুজো বন্ধ করো। একবার পড়ে গেল, যেই পূর্ণ স্থাপন করতে গেল তার আঙুল গেল, কাজেই এই পুজো করা চলবে না, তাই আমাকে ছেড়ে দিয়েছে মা। আমি বললাম না, যারা সৎ পথে থাকে সামরিক কষ্ট হলেও সব ঠিক হয়ে যায়। এখন আমি আসি। তোমার কে আছে? তুমি কোথায় থাকো? আমি ভিখারি নেই, আমার কেউ নেই, আমার থাকারও কোনো ঠিকানা নেই। আজ থেকে তুমি আমার এই বাড়ির সদস্য, আমার সাথে থাকবে, যাই জুটবে তাই খাবে। আমি তো তোমার ঘরে থাকতে এসেছি। চলো মা, চলো ভিতরে চলো।
কানাই, এবার আমার বিদায় দেই ভাই। অনেকদিন হলো বাড়ি থেকে এসেছি। আমি জানি সুদামা, তুই শত কষ্টে মরে গেলেও তুই আমার কাছে মুখ ফুটে কিছুই চাইবি না। আমার জন্য তুই ভিক্ষে করে চিড়ে এনেছিস। তুই আমায় এত ভালোবাসিস, তুই না চাইলেও আমি আর তোর কোনো অভাব রাখবো না। শোন সুদামা, এই মালাটা সঙ্গে করে নিয়ে যা। এই মালার কাছে যা চাইবি তুই তাই পাবি। তাহলে আসি, সকলে ভালো থেকো। দেখলে ভক্ত কাকে বলে? এত দুঃখ, এত কষ্টের মধ্যেও তবু আমার কাছে মুখ ফুটে কিছু চাইলো না। তবে সুদামা আমার কাছে কিছু না চাইলেও আমি তার কোনো অভাব রাখবো না। এমনকো নিজের বাড়ি পর্যন্ত আমি চিনতে দেব না। ও মাঝি ভাই, আমাকে তাড়াতাড়ি পার করে দাও ভাই। পাড়া নিয়ে এনেছো? কোথায় পাবো ভাই? গিয়েছিলাম বড়লোক বাড়ির বন্ধু। আমার আমার অবস্থা সবাই জানে, কিন্তু এ একটা মালা ছাড়া আর কিছু দিল না। ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো। এমনিতে আমার মন মেজাজ ভালো নেই। কেন, কি হয়েছে ভাই? আমার একমাত্র ছেলেকে সাপে কেটেছে। তুমি একবার চলো না ঠাকুর। আমি গিয়ে কি করব? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। আমার মন বলছে তুমি গেলেই আমার ছেলে সুস্থ হয়ে যাবে। চলো না ঠাকুর। হ্যাঁ, মনে পড়েছে। সখা বলেছিল এ মারার কাছে যা চাইবি তাই পাবি। ভেবেছিলাম সংসারে কাজে লাগাবো, কিন্তু তার থেকেও একটা ছেলের জীবনের অনেক দাম। তাই এই মালা তুই মাঝি ছেলেকে বাঁচিয়ে দে। কুশল বেঁচে গেছে, কুশল বেঁচে গেছে। যাক যাক বাবা, বাঁচলাম। এবার পালাই। এখানে তো আমার পর্ণকুটির ছিল। এই বিশাল অট্টালিকা, হাতিশালা, ঘোড়াশালা, ফুরির বাগান, এই স্বর্ণরথ, আমি যে কিছুই বুঝতে পারছি না। হা কৃষ্ণ, এ তোমার কেমন খেলা প্রভু, এ তোমার কেমন খেলা। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং গজেন্দ্র নন্দন
কৃষ্ণ আরাধন বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান নন্দা কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং হগো হগো এই রাজপ্রাসাদ আমাদের। তুমি রাজা আর আমি হলাম রানী। সবে সবে সখা তোমার দান। তোমাকে তোমাকে ওরা বরণ করতে আসছে। বসুন্ধরা, আমি নিজের সুখে সুখী নই। আমি সেই দিন সুখী হব যেদিন সখা আমার প্রতিবেশীদের উন্নতি করবে, আর সেই দিনে ওই রাজপ্রাসাদে আমি প্রবেশ করব, তার আগে নয়। চাই না কিছু একার তরে, সবার তরে চাই যেন সবার বিকাশ, সেটাই অভিপ্রায়। কিছু একার করে সবার তরে প্রাণ হয় না যেন সেটাই অভিপ্রায়। একার সুখে নয় গো সুখী, তুমি জানো না, তবু কেন দেখালো বুঝতে পারি না। একার সুখে নয় গো সুখী, তুমি জানো না, তবু কেন দেখাওলো আমি বুঝি না। চাই না কিছু একার করে সবার তোরে চাই, হয় যেন গো সবার বিকাশ, সেটাই অভিপ্রায়। কিছু একার করে সবার তরে প্রাণ হয় না যেন সুদামা, আমার পরীক্ষা শেষ। তোর উদারতা ও অগাধ ভক্তি আমাকে মুগ্ধ করেছে। সত্যি তোর মতো ভক্ত জগতে বিরল। তাই তোর ইচ্ছা পূরণ করতে প্রতিবেশীদের অট্টালিকা বানানোর ব্যবস্থা করছি, আর উন্নতিরও ব্যবস্থা করছি। আর যে নগরী তৈরি হবে তার নাম হবে সুদামা নগরী। আর একটা কথা বলে যাই, যখন যে অবস্থায় আমাকে ডাকবি তখনই আমাকে দেখতে পাবি। আসি সখা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ কান্ত, রাধা কান্ত নমস্তে। রক্ষা করো রে বিপদ তারো। নারায়ণ রে নারায়ণ, বিপদ তারো। নারায়ণ ওহে নারায়ণ, রক্ষা করো রে বিপদ তারো। নারায়ণ, দাও এ দেখা তোরে বিপদ তার।